সবাই, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের পার্টি হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে এসে প্রথমেই রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু পুরোটাই নিরামিষ রান্নাবান্না করছি। একটা সবজি দিয়ে আমচুর দিয়ে টক করছি আর করব পটল আলুর একদম কষা কষা গায়ে মাখা একটা তরকারি। তো আজকে নিরামিষ রান্নাবান্না করার একটা কারণ আছে, কারণ আগে রবিবারে হচ্ছে গিয়ে আমরা এখানে একটা খুব জাগ্রত কালীমায়ের মন্দির আছে, ওনার কাছে পুজো দিতে যাব বলে বলেছিলাম, মানে আগে মানত করেছিলাম। তো আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে, তাই কিন্তু ওই মায়ের মন্দিরে পুজো দিতে যাব বলে আগের রবিবারে আমরা ঠিক করেছিলাম। কিন্তু যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সমস্ত কাজবাজ শেষ করতে এতটাই লেট হয়ে গেছিলো, তো আগের রবিবারে আমরা আর একেবারে যেতে পারিনি। তো আগের রবিবার যেতে পারিনি, তাই মনটা ভীষণ খারাপ হয়েছিল, ভীষণ খুঁতখুত লাগছিল। তাই আজকে শনিবার, আজকে ভাবলাম যে একেবারে পুজো দিয়ে তারপরে আর বাকি সমস্ত কাজ করা যাবে। তো সকালে উঠে প্রথমেই রান্না করে নিচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু মন্দির থেকে পুজো দিয়ে ঘুরে আসার পরে যাবে হচ্ছে গিয়ে অফিসে। তো ও কিন্তু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে সেকেন্ড হাফে অফিস যাবে, মানে 2টোর সময় আগে থেকে বলে রেখেছে। তো এখন হচ্ছে গিয়ে রান্নাবান্না করব, তারপরে বাড়ির সমস্ত টুকিটাকি যা কাজ আছে ওইগুলো সমস্ত হচ্ছে শেষ করে গুছিয়ে রেখে আমরা যাব হচ্ছে গিয়ে মন্দিরে। তো চলো ঝটপট করে রান্নাটা কমপ্লিট করি। এদিকে কিন্তু আমার টকটা হয়ে গেছিলো, তাই নামিয়ে রেখে দিলাম। এখন হচ্ছে গিয়ে পটল আলুটা ভালো করে ভেজে নেব। তো পটল তো না ভেজে রান্না করলে একেবারে খেতে ভালো লাগে না। পটলটা একদম লালচে করে ভেজে রান্না করলে কিন্তু খাওয়ার টেস্টটা একদম সুন্দর লাগে। তো এখানে কিন্তু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে পটল আলু দিয়ে ভালো করে ভেজে মশলা কষিয়ে হচ্ছে গিয়ে তরকারিটা করে নেব। আর সোনা পাপা কিন্তু এখনও ওঠেনি, তোমাদের দাদাভাই উঠেছে। তো ও গরম জলে লেবু মধু খাওয়ার পরে একটুখানি জামা কাপড়গুলো কেচে দিচ্ছে, কারণ না হলে আমি 9টা 10টার ভিতরে এত কিছু কাজ একসঙ্গে শেষ করতে পারবো না। তারপরে সোনা পাপা উঠলে তো সোনা পাপাকে অনেক কিছু, সোনা পাপারও ব্রাশ করাতে হবে, জল খাওয়াতে হবে, খাবার খাওয়াতে হবে, অনেকটাই কাজ আছে। ওকেও চান করাবো, আমি নিজে চান করবো, মাথা ধুবো, রেডি হবো, বেশ অনেক কয়েকটা কাজ আছে। তো একটু যদি ও আমাকে হেল্প না করে দেয়, একটু যদি কাজ এগিয়ে না রাখে, তাহলে কিন্তু ভীষণ দেরি হয়ে যাবে। তাই হচ্ছে গিয়ে ও একটু বাইরের দিকে আমাকে একটু হেল্প করে দিচ্ছে, মানে জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে আসবে, আর আমি এদিকে মানে রান্নাবান্না করে বাসন টাসন মাজবো, তারপরে সোনা পাপাকে চান করাবো, ঘর দৌড় মুছবো। আমাদের বাড়িতেও তো আমি মহাদেবকে প্রতিষ্ঠা করেছি, তো মহাদেবের পুজোটা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে সব কাজই শেষ করে একেবারে মন্দিরে যাব, মানে নিশ্চিন্ত হয়ে একেবারে যাব। কারণ মন্দিরে গেলে তো বেশ অনেকটা টাইম লাগে, আর বেশ অনেকক্ষণ ধরে যদি মন্দিরে নাই বা বসে থাকি, তাহলে কিন্তু মনটা ভরে না। তো বসে বসে পুজো দেখতে কিন্তু খুব ভালোই লাগে। আর সোনা পাপা তো এখন ভীষণ দুষ্টু হয়ে গেছে, কতটা কি করতে দেবে, কি করবে তা তো ঠিক করে জানি না, তবুও দেখা যাক কি হয়। তো চলো ঝটপট করে এখন পটল আলুটা ভেজে নিই। আর এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা ঢাকা দিয়ে বসিয়ে রেখেছি, একদম পটল আলুটা ভাজা হতে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভাতটা করাবো। তো চলো ঝটপট করে বাকি সমস্ত কাজগুলোও শেষ করে নিই। তো ভাতটা গড়িয়ে রেখে দিয়ে এখন কিন্তু আমি পটল আলুটা হচ্ছে সুন্দর করে ভাজা করে নিয়েছি। তো 1-2 বার কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়েছি, এটা হচ্ছে 3-4 বারের বেলায়। পটলটা দেখো কতটা কাঁচা কাঁচা আছে, এটা একদম নরম
হয়ে একদম লালচে কালার এসে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। তো এরই মধ্যে কিন্তু তোমাদের সোনা পাপা ঘুম থেকে উঠে পড়েছিল। তো ওর জন্য তো সকালেই আমি একদম ফোটানো জল রেডি করে রাখি, তো ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। তো ওই জলটাই কিন্তু ওকে উঠিয়ে আমি কিন্তু ফার্স্ট খেতে দিই। তো তোমরাও কিন্তু বাচ্চাকে ঘুম থেকে তোলার পরে বেশ অনেকটা পরিমাণ জল খাওয়াবে। যদিও বা সোনা পাপা হচ্ছে গিয়ে রাতে 2 থেকে 3 বার ব্রেস্ট ফিড করে, তবুও সকালে ঘুম থেকে ওঠার পরে ওকে কিন্তু ছোট থেকেই মানে 6 মাসের পর থেকে ওকে কিন্তু আমি হচ্ছে গিয়ে সকালে ঘুম থেকে ওঠানোর পরে একটু বেশি পরিমাণ জল খাইয়ে থাকি। জল খাওয়ানোর পরে ওকে ব্রাশ করাই, ব্রাশ করিয়ে নর্মালি ও যদি বিস্কিট খেতে চায় তো বিস্কিট দিই, আর যদি না খেতে চায় তাহলে খাবার খাইয়ে দিই। আর এদিকে দেখো পটল আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। এই যে হচ্ছে কি আমার নিরামিষ টক আর গরম গরম ভাত, এই হচ্ছে কি আজকে রান্না বান্না। তো সব কিছু গুছিয়ে দেওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করে সোনা পাপাকে এখন ব্রাশ করাচ্ছি। তো আজকে ও জেদ হচ্ছে ও একা একা ব্রাশ করবে। তো কেমন করে ব্রাশ করছে তোমরাই দেখো। বেশ ঠিক মতো ব্রাশই করছিল, কিন্তু ওই যে কলগেট মানে ওই যে ব্রাশে যে কলগেটটা দিয়েছে ওটা কিন্তু বারবার ও হচ্ছে গিয়ে খেয়ে ফেলছিল। তো আজকে জেদ ধরেছে আমাকে মাজিয়ে দিতে দেবে না, ও নিজেই ব্রাশ করবে। এই যে দেখো বলছে আমার এখানে পোকা ওখানে পোকা, আমি একা একা পরিষ্কার করতে পারবো। তো দেখো এত দুষ্টু হয়েছে, মানে সব কাজে আমাকে নকল করা ওর চাই। তো এদিকে দেখো সামনের দাঁতগুলো পরিষ্কার হয়েছিল না, তাই আমি একটুখানি ঘষে দিলাম। ঘষে দিয়ে এখন হচ্ছে কি মুখটা ধুয়ে দেবো। মুখটা ধুইয়ে ওকে খাওয়াবো, খাইয়ে হচ্ছে কি ঘরদোর মুছে আমি নিজে চান করব। আর আজকে যেহেতু ঠাকুরের কাছে পুজো দিতে যাব, তাই কিন্তু সকাল থেকে আমি কিছুই খাবো না, উপোস রেখেছি। তো ঠাকুরের কাছে পুজো দিয়ে আসার পরে তারপরে হচ্ছে গিয়ে খাবো। তো চলো ঝটপট করে চানটা করে নিই। চান করে এখন আমার মহাদেবকে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি। তারপরে আমরা রেডি হয়ে গেছি। এই যে হচ্ছে তোমাদের দাদাভাই সোনা পাপা, আর এই ব্যাগটার ভিতরে ফল ফুল তারপরে হচ্ছে গিয়ে আমার যে ফল রাখার জায়গাটা সাজিটা ওটা সমস্ত সাজিয়ে নিয়ে আমরা 3 জনে হচ্ছে গিয়ে এখন বেরিয়ে পড়ছি। তো রাস্তা থেকে একটা টোটো নিয়েছি, বেশ অনেকটা। তো আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় 8 ঘন্টার রাস্তা। তো একটা টোটো ধরে এখন হচ্ছে গিয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। তো চলো ঝটপট করে এখন মন্দিরে পৌঁছোই, তারপরে হচ্ছে গিয়ে বাকি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মন্দিরে তো চলে এসেছি। এখন হচ্ছে গিয়ে ঠাকুরের এই সামনে একটা জায়গা আছে যেখানে সবাই ধূপ দেয়, মোমবাতি দেয়। তো আমরাও একটা মোমবাতি দিয়ে ধূপ দিয়ে ঠাকুরকে একটুখানি দেখিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে হচ্ছে মাকে কি সুন্দর লাগছে দেখো, চোখ দুটো জুড়িয়ে যাবে দেখলে। আর এখানে দেখো সোনা পাপা বললাম যে ভীষণ বদমাইশি করে। তো ঠাকুর মশাই পুজো করতে দেরি করছিল, মন্দিরের ভিতরে থাকতে চাইছিল না। এই বাইরে যে মাঠটা আছে মন্দিরের এদিকে মাছটা ধরো, ওখানে মাছ নেই, বায়না করছিল। এইখানে মাছ আছে, চলে হাতে কত গাছের শুকনো ডাল ওইগুলোকে কুড়িয়েছে, দিয়ে করে সারা মাঠ একেবারে ছুটে বেড়াচ্ছে। তো আর আমি এখানে বসে বসে ওকে লক্ষ্য রাখছি। আসলে তোমাদের দাদা ছিল, বললো যে আমি একটুখানি ঠাকুরের কাছে বসি, তুমি একটুখানি সোনা পাপাকে লক্ষ্য রাখো। তো তাই আমি ওকে হচ্ছে গিয়ে লক্ষ্য রাখছি, আর ও হচ্ছে মনে খেলছে, ছুটে বেড়াচ্ছে। আজকে এত পরিমাণ গরম না, একেবারে ঘেমে যাচ্ছিল। তো তারপরে পুজো দিয়ে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যেবেলা বানিয়েছিলাম ম্যাগি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।